নমস্কার, সবাই কেমন আছেন? কেয়ার ঘরকন্যায় সকলকে স্বাগত। আজ আমি রান্না করব মাছের ডিমের প্যাঁচ ঝাল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। দেখুন তাহলে আমি কিভাবে রান্নাটা করছি। এই বাটিটাতে আমি 3 কাপ মতো জল নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো মাছের ডিমগুলো। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ লবণ আর হাফ চামচ হলুদ। মাছের ডিমগুলো কিন্তু যেমনই নিয়ে এসেছিল আমি সেইভাবেই আস্তে আস্তে করে দিয়ে দেবো। দিয়ে এটা এবার 8 থেকে 9 মিনিট একটু ফুটতে দেবো। বেশি ফোটানো যাবে না, কারণ বেশি ফোটালে মাছের ডিমটা বেশি শক্ত হয়ে গেলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। 5 থেকে 7 মিনিট কিন্তু আঁচটাকে লো ফ্লেমেই রাখতে হবে। আঁচটা বন্ধ করে দেবো, দিয়ে একটু ঠান্ডা হতে দেবো। মাছের ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি ছোট ছোট করে কেটে নেবো। ভিতরটা কিন্তু এরকমই আছে। এবার কড়াইতে একটু তেল দিয়ে এর মধ্যে আমি অল্প একটু হলুদ দিয়ে দেবো, কারণ মাছের ডিম ভাজার সময় না প্রচন্ড ছিটকায়। হলুদটা দিলে তুলনামূলক খুবই কম ছিটকায়, ওই জন্য আমি হলুদটা দিয়ে নিলাম। এবার আঁচটাকে একদম লোতে দিয়ে ডিমগুলো আমি এক এক করে দিয়ে দেবো। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠ আমি ভেজে নেবো। মাছের ডিমগুলো দিয়ে তুলে নেবো। মাছের ডিমটা কিন্তু খুব বেশি ভাজাও যায় না। ডিম বেশি ভাজা হয়ে গেলে ডিমটা শক্ত হয়ে যাবে, আর খাওয়ার সময় কোনো রকম স্বাদ সেইভাবে হয় না, কারণ ওটা দলা পাকানোর মতো থাকে। ওই জন্য ডিমটা বুঝেই ভেজে নিতে হবে যে কতটা। ওই জন্য ডিমটা না হালকাই ভেজে নিতে হবে। এবার ডিমগুলো তুলে নিয়ে ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো কালো জিরা ফোড়ন। এবার এর মধ্যে দিয়ে দেবো বড় সাইজের দুটো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি এখানে হালকা লাল লাল করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সর্ষে বাটা। সেটা আপনাদের মাছের ডিম বুঝেই সেই পরিমাণে সর্ষেটা বাটতে দিতে হবে। সর্ষেটা যখন বেটেছিলাম এর মধ্যে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়েই বেটেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষে নিতে হবে। মশলাটা অনেকটাই কষানো হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 3টে চেরা কাঁচা লঙ্কা। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছের ডিমগুলো। এবার ভালো করে মশলার সাথে মাছের ডিমগুলো কষিয়ে নেবো। এবার একটু আমি কড়াইয়ের ঢাকনাটা 7 থেকে 8 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। এবার ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু লবণ, যেটা আমার লাগতো। ওই অবশ্যই টেস্ট করেই লবণটা দেবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে আবারও আমি তরকারিটা নাড়াচাড়া করে নেব। আবার আমি কড়াইয়ের ঢাকনাটা 4 থেকে 5 মিনিটের জন্য দিয়ে দেবো। এবার কড়াইয়ের ঢাকনাটা খুলে একটু ধনেপাতা কুচি এর মধ্যে দিয়ে দেবো। আমার ডিমের প্যাঁচ ঝাল রান্না কমপ্লিট। এবার আমি সার্ভ করে দেবো। রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না, আর একটা লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে দেবেন। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্ত থাক, তবে দেখা হবে আবার নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে।